রাধে রাধে, নমস্কার, রাধে রাধে। কেমন আছেন সবাই? আজকে আমি আর আমার স্ত্রী মিলে চলে এসেছি নবদ্বীপের অতি প্রাচীন চৈতন্য মহাপ্রভুর সময়ে যার উল্লেখ পাওয়া যায় সেই মা পোড়ামার মন্দির দর্শনে। মা পোড়ামার মন্দির একটি বট গাছের তলায় প্রতিষ্ঠিত নীল সরস্বতী মা হিসেবে ঘটে প্রতিষ্ঠিত মা, তার পূজা করা হয়। ঢুকতে ঢুকতে পথে দেখা গেল তিলাভাণ্ডারেশ্বর শিবের সঙ্গে। সেখানে আসবো একটু পরে, বাবাকে প্রণাম করে বাবার কাছ থেকে আপাতত বিদায় নিয়ে চললাম মায়ের দর্শনে। পথে অনেক মানুষের ভিড়, মিষ্টি, ফুল, ধূপের গন্ধ, এক অদ্ভুত পরিবেশ। প্রচুর মালা, ধূপ, মিষ্টির দোকান। এই হচ্ছে মা পোড়ামার মন্দির, মা পোড়ামার স্থান। ঢোকার সময় ঘণ্টা বাজিয়ে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করে অনুমতি নিয়ে ঢুকলাম। গাছে বহু ঝুড়ি বাঁধা, মানুষের মানতের জন্য মানত করা আছে। আর এই হচ্ছেন ঠাকুরমশাই পুজো করছেন, দেখুন কত মালা পড়েছে। আর এই হচ্ছে সেই কলস, যাতে নীল সরস্বতী রূপে মা পোড়ামা প্রতিষ্ঠিতা। আমি একটু গাছটা দেখাবো, দেখুন কত ঢিল বাঁধা আছে, কত লোকের মানত। দূর দূরান্ত থেকে মানুষ আছেন এখানে মানত করেন। দেখুন আমার স্ত্রী এবার আসছে, উনি নিয়ে এসছে মায়ের উদ্দেশ্যে মূলো। আজকে মূলো দিয়ে, মিষ্টি দিয়ে, ফল দিয়ে শক্তির যে কোনো রূপকে এই মাছে পুজো দেওয়ার একটা নিয়ম রীতি আছে। যেহেতু নীল সরস্বতী হিসেবে মা পোড়ামা এখানে অধিষ্ঠিতা আছেন, সেই জন্য সারা নবদ্বীপের প্রায় সবাই এখানে শক্তির যে কোনো রূপকে যে যে আচারে পূজা করা হয় বা তার পূজার জন্য যে যে আচারগুলি করা হয়, প্রায় সবই এখানে এসে তারা করেন, যাদের বাড়িতে সে ব্যবস্থা নেই। আর বাড়িতে ব্যবস্থা থাকলেও মা, এই রাস যখন হয়, রাসের সময়ও মা পোড়ামার অগ্রাধিকার সবার আগে। পুজোর একটি অংশ মা পোড়ামার কাছে আসে এবং সেখানে সেটি পূজিত হয়, মা পোড়ামার চরণে সেটা নিবেদিত হয়। মায়ের আশীর্বাদ নিয়ে তারপর সারা নবদ্বীপে অন্য যে কোনো পুজোই প্রায় শুরু হয়। আমরা এইবার ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু পরিক্রমা করব ভেতর দিকে। এই গাছটা পরিক্রমা করা হয়। যেতে যেতে এক বিদেশিকে শান্ত হয়ে বসে থাকতে দেখলাম। সনাতন ধর্মের এই এক অদ্ভুত আলিঙ্গন আছে, একটা অদ্ভুত টান আছে, যা সবাইকে প্রকৃত শান্তি দেয়। দূর দূরান্ত থেকে মানুষ এই ধর্মের টানে নিজের জন্মভূমি ত্যাগ করেও এখানে আসেন, নবদ্বীপে আসেন বিভিন্ন দেশ থেকে শান্তির উদ্দেশ্যে। ঠিক পোড়ামার দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকে মা ভবতারিণীর মন্দির। মা ভবতারিণীর মূর্তিটি এখানে একটু অন্যরকম। মা পদ্মাসনে শিবের ওপর বসে আছেন। এক সময় পোড়ামা মন্দিরের ঠিক সামনে বলি হতো, তাই এখনও যূপকাষ্ঠ আছে, কিন্তু এখন আর বলি হয় না। যূপকাষ্ঠের ঠিক উল্টো দিকেই এখন সেই জন্য পটে শনি সত্যনারায়ণের পট স্থাপিত এবং সেখানে লোকে পুজো দেন। এই হচ্ছে সেই শনি সত্যনারায়ণের পট।
শনি সত্যনারায়ণের কাছে প্রণাম করে পুজো দিয়ে আমরা চলে গেলাম তিলে ভান্ডের চলে যাচ্ছি তিলে ভান্ডেশ্বর মহাদেবের কাছে। তিলে ভান্ডেশ্বর মহাদেব ছোট বা খুব বড় একটি শিবলিঙ্গ। চারিদিকের পরিবেশটা একটুখানি দেখিয়ে দিয়ে যাওয়ার আগে আপনাদের একটা জমজমাট মেলা। যাই হোক, তিলে ভান্ডেশ্বর মহাদেব একটি খুব বড় শিবলিঙ্গ। এটি আপনি বুঝতেই পারছেন আমার হাইটের ওপর। ছোটোবেলা থেকে লোকমুখে শুনেছি এটি নাকি ধীরে ধীরে বাড়ে, হয়তো বাড়ছে, জানি না। তিলে তিলে বাড়লে তো আর বোঝা সম্ভবও নয় এই জন্মে। এর পেছনেই একটি ছোট, আরেকটি অপেক্ষাকৃত অনেক ছোট একটি শিবলিঙ্গ আর নন্দী আছেন। নন্দী মহারাজের কাছে আমার স্ত্রী কানে কানে তার মনের বাসনা বললেন। প্রণাম করে আমরা এবার আবার বাড়ির দিকে চললাম।